শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার জবাব, রসগোল্লা তো খাওয়াবো না, ঠুসে দেব। হুমায়ুন কবির হুমকি দিয়ে বলেছেন, শুভেন্দু অধিকারী 72 ঘন্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে 42 জন সংখ্যালঘু বিধায়ক বিরোধী দলনেতাকে বুঝে নেবেন। তার হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে চাইলে বুঝিয়ে দেওয়া হবে তাদের কত ক্ষমতা। মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। সেটাই হচ্ছে, বুঝে নেওয়া। বুধবার রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, তৃণমূল সনাতনীদের উবড়ে ফেলতে চাইছে। 2026-এ ক্ষমতায় এলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হুমায়ুন কবিরের পুরনো একটি মন্তব্য টেনে শঙ্কর ঘোষ বলেছেন, তিনি কি করে কেটে ভাসিয়ে দেবার কথা বলেছিলেন। ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরাই বা কি বলেছিলেন? তখন কেন মুখ্যমন্ত্রী নিজের বিধায়কদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি? পাল্টা আক্রমণ করেছেন শঙ্কর ঘোষ। যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকে আমাদের মতন কালো পোশাক পরে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল এবং আমাদের বিশাল আওয়াজ যখন বিষয়টি তুলে ধরে তখন ওই ব্যক্তি পালিয়ে যায়, অথচ স্পিকার চুক্তি করে বসে থাকে। নির্লজ্জ একজন স্পিকার